হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি ভাতের ঘর থেকে খুবই মজার আর খুব সহজভাবে শাকের রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে দেখুন। অনেকেই কিন্তু শাক বেছে নেওয়ার জন্য বা ঝামেলা মনে করেন। আমি মনে করি কোনো ঝামেলাই নেই। যদি আমার রেসিপিটি ফলো করে আপনারা রান্না করেন তাহলে চলুন আমি কিভাবে করছি। এই যে শাকগুলি আমি আগে থেকে কিন্তু শিকড়গুলি এই যে একবার কেটে নিয়েছি আর বেছে নিয়েছি কোনো ঘাস আছে কিনা বেছে নিয়ে ছোট, ছোট করে কেটে এই যে ধুয়ে নিলাম। আপনারা চাইলে আগে ধুয়েও পরে কেটে নিতে পারেন। একদম ৫ মিনিটেই রান্না করে খেতে পারবেন। ভাত প্লেটে নিতে, নিতেই কিন্তু শাকটা হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি ভাই-বোনেরা আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে আশা করি। আমি চেষ্টা করি আপনাদের যেন একটু হলেও উপকারে আসে সেই চিন্তা করে আমি রেসিপিগুলি শেয়ার করি। তারপর আমি প্যানে তেল দিয়ে কিন্তু শুকনা মরিচ, রসুন দিয়ে দিচ্ছি। একটু লাল হওয়ার পরে যে শাকগুলি দিয়ে দিলাম। দেখেন আর কিন্তু পরে কোনো বাগার দেওয়ার কোনো ঝামেলা নেই। সাথে, সাথে ভাত নিয়ে সাথে, সাথেই খেয়ে নেবেন গরম, গরম আর খেয়ে দেখবেন কি মজার হয়। তারপরে এই যে দেখেন সব শাকগুলি কিন্তু দিয়ে দিচ্ছি। আমি এখানে ২ মোটা শাক নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছা। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। শাকের ভিতর কিন্তু লবণটা আগে থেকে একটু কমিয়েই দিবেন। কারণ শাক যখন দিবেন তখন কিন্তু কড়াই ভরে যাবে। পরে কিন্তু একদম কমে যায়। সেই দিক খেয়াল রেখেই দিবেন। এই যে ভালো করে আমি নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বেশিক্ষণ রাখতে হবে না। এমনিই কিন্তু এটার ভিতরে পানি চলে আসবে। এই যে দেখেন পানি চলে আসছে। আমি কিন্তু এখনও পেঁয়াজ, কাঁচামরিচ দেই নাই। শুধু তেলে দেওয়ার সময় রসুন দিয়েছি। আর কিছুই কিন্তু দেই নাই, লবণ দিয়েছি। যে আসে দেখেন মাশাআল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দরই আসছে। একটু কাঁচামরিচ বেশিই দিলাম। আমার শাকের ভেতরে একটু কাঁচামরিচ বেশিই ভালো লাগে। আর পেঁয়াজগুলো একটু বড় করে, একটু মোটা করে কেটে দেওয়ার চেষ্টা করবেন। একটু মোটা করে দিলে হয় কি যখন আপনি খাবেন কামড়ে, কামড়ে পেঁয়াজগুলি লাগবে, দাঁতের নিচে পড়বে। খেতে খুবই ভালো লাগবে। শুধু মনে চাইবো যে শুধু খাই আর খাই এরকমই মনে হবে। আজকে খেয়েছেন আবার ভাববেন যে আগামীকালও খাবো। আমার তো প্রতিদিনই শাক হলে আমি খেতে পারি। আমার কোনো অসুবিধাই হয় না। তারপরে এই যে দেখেন এরকম করে আপনি পানি যখন শুকিয়ে যাবে ভালো করে নেড়ে নিবেন। আর সবসময় শাক কিন্তু একটু গরম, গরম খেতেই ভালো লাগে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমি আপনাদের কথা চিন্তা করেই খুব সহজভাবে রেসিপিগুলি শেয়ার করি যাতে নতুন রাঁধুনি আমার ভাই ও বোনরা আছে তাদের জন্য উপকারে আসে। এই যে দেখেন আমি কিন্তু গরম, গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি। সাথে আমি একটা মাছ ভাজিও নিয়েছি, শাক নিয়েছি, ভর্তা করেছিলাম। ভর্তাও নিয়েছি আর দেখেন একটা কাঁচামরিচও নিয়েছি। কাঁচামরিচটা কতটা সবুজ দেখ দেখে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি, তাই না? ১ পিস লেবু